অনেকটা আশা নিয়ে এসেছি বন্ধুরা তোমাদের আজকের এই আসরে। খুব ভালো করে তাকিয়ে দেখো তো, চিনতে পারছো কি এটা কোথাকার মাছ? পুকুরের, সমুদ্রের, নদীর? আরে বাবা, ডাঙাতেই চড়ে বেড়ায়। আর দেখো, এই তো লম্বা লম্বা করে কেটে ফেলেছি। এইবার কিন্তু এর একটা বিশেষ কায়দা। সেই পুরনো শিলনোড়ায় ফিরে গিয়ে শুধু কয়েকটা গুঁতো, আর এই গুঁতো দিলেই এর এমন একটা দুর্দান্ত টেক্সচার আসবে, যখন তুমি এটাকে ঝোলে দেবে এর মধ্যে নুন, ঝাল, ঝোল সব কিছু ঠিক 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 করে ঢুকে যাবে। সেই জন্যেই গুঁতো। একে আবার মিক্সিং জারে দিয়ে ঘুরিয়ে দিলে একেবারে গঙ্গামাটি করে দিলে কাট কাট হয়ে থাকবে। দেখো কতটা গুঁতো দিলাম। ঠিক এইভাবে যখন থেতো হয়ে যাবে, সমস্তটা বাটিতে নিয়ে মিশিয়ে ফেলো নুন। ভালো করে চটকে নুন চারদিকে যখন একেবারে ঠিক ঠিকভাবে লেগে যাবে, এইবার উপর থেকে সামান্য পরিমাণে পেঁয়াজ, এর সঙ্গে নিয়েছি বেশ খানিকটা রসুন থেতো করে শিলে, আর লঙ্কাটাকে কিন্তু মিক্সিং জারে ঘুরিয়ে নিয়েছি। লঙ্কা থেতো করতে গেলে হাতে এমন চলবে, ও দুদিন পর্যন্ত জানিয়ে দেবে। রসুনটাকে দুভাগে ভাগ করেছি, তবে এর সঙ্গে একটু নুন আর দিয়েছি 2 চামচ লঙ্কা বাটা। ভালো করে মাখিয়ে নিয়েছি। এত দারুণ একখানা লোভনীয় গন্ধ এসেছে। এই পুরো মিশ্রণটাকে পেঁয়াজের উপর থেকে মাংসের উপরে একদম ভালো করে লাগিয়ে দিয়েছি। তবে এটাতে একখানা দারুণ গন্ধ আনার জন্য কি করেছি জানেন? অল্প একটুখানি ঘি একটা ছোট্ট বাটিতে বসিয়ে চাপিয়ে দিয়েছি গ্যাসে। আর যেই পুরো ঘিটা একদম বার্ন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বাটিটা আস্তে করে ধরে এনে এর মধ্যে বসিয়ে দিয়েছি। এবার একখানা জাম্পেস ঢাকা, আর ভেতরে একদম স্মোকি ফ্লেভারটা এত সুন্দর করে স্প্রেড হবে। আর এইটাই খাওয়ার জন্য হোটেলে গিয়ে 8 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা অবধি বসে থাকা যায়, জানেন? এই স্মোকি ফ্লেভার খাওয়া মাংস খাওয়ার জন্য। এই দেখুন, ঢাকাটা তুলি আর অবস্থাটা বুঝুন। ব্যাস, কাজ শেষ। এবার এটাকে রোল করে নেব। এটা থালাতে করা যেত অনায়াসে, কিন্তু এই যে স্মোকি ফ্লেভারটা কি করে দিতাম, সেই জন্য এই বাটির মধ্যে করেছি। তবে কোনোই ব্যাপার না, যেহেতু এটাকে আমি থেতো করে নিয়েছি, মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে দেখুন রোল হবে। রোলও হবে, আবার একটুও কিন্তু বাইরে বেরোবে না। এবার এটাকে এইভাবে একটা প্লাস্টিক আগে থেকে থালায় পেতেছি, তার উপরে দিয়ে দিলাম। ব্যাস, হাত দিয়ে রোলটাকে একটু টাইট করে নিই, আর এবারে প্লাস্টিকে ভালো করে মুড়িয়ে নেব। ওইদিকে কড়াইয়ে জলটা এতক্ষণে টক বক করে ফুটছে। এই জলে আস্তে করে দিয়ে দিলাম। একদিকটা প্রায় 2 থেকে 2.5 মিনিট ধরে এইভাবে ফুটাতে হবে। যেই ফুটতে শুরু করবে, ধীরে ধীরে এই রোলের রঙটাও লাল থেকে সাদা হয়ে যাবে। আর যখনই সাদা হয়ে যাবে, বোঝা যাবে যে পুরো সেদ্ধ হয়ে গেছে। তখন ধীরে ধীরে এরকম একটু খুন্তির সাহায্যে উল্টে দিলে আর এক পিঠও কিন্তু 2 থেকে 2.5 মিনিটের মধ্যেই সেদ্ধ। এইবার এটা তুলে নিয়ে একটা বড় থালায় রাখলাম, আর এটা ততক্ষণে ঠান্ডা হোক। এই কড়াইটাতে আমার আরেকটু কাজ আছে। কিছুটা দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে 2টো টমেটো বড় বড় ছিল, তাকে কুচি করে নিয়েছি। ওই যে আলাদা করে রসুন কুচিটা রেখেছিলাম, সেটা দিলাম। সঙ্গে কয়েকটা শুকনো লঙ্কা আর একটু নুন, সামান্য একটুখানি জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখলাম। আর এদিকে দেখুন, এটা একদম ঠান্ডা হয়ে গেছে। হাত দিয়ে প্লাস্টিকটা বার করে দিলেই রোল একদম রেডি। এবার ছুরির সাহায্যে যেমন মন চায় সেইভাবেই এটাকে আস্তে আস্তে কেটে বার করে নেব। এবার এর থেকে দেখুন আর একটা পিস হলো। তো এতদিন তো মাছ শুধু খেয়েছেন পুকুরের, নদীর, এবার চিকেনেরও মাছ পাওয়া যায়। আর দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে। কত সহজে চিকেন ফিশ বানিয়ে নিলাম, দেখলেন তো? পুকুর, সমুদ্র, নদী কিছুই লাগে না। যেমন আমরা ডাঙার মানুষ, তেমন ডাঙার ফিশ তৈরি হয়ে গেছে। এগুলোকেও ভেজে নেব। তবে এখানে আর সর্ষের তেলটা দিইনি, সাদা তেল দিয়েছি। সর্ষের তেলে ভেজে যদি আপনি একটু সস
বা গ্রিন চাটনির সঙ্গে কাউকে স্ন্যাক্স হিসাবে দেন না, চা বা কফির সঙ্গে, ওহ শীতে সেজে আপনার কী গুণগান করবে তা আপনি শুনে শুনে অস্থির হয়ে যাবেন। মাছ ভাজা প্রায় রেডি, তবে এরপরের স্টেপটা চলুন শুরু করে দিই। ওইদিকে আর একটা কড়াইও চাপিয়েছি, আর তাতেও সামান্য একটু সাদা তেল দিয়েছি। আর এই দেখুন টমেটো, রসুন, লঙ্কা সব সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে এই মিক্সিং জারে দিয়ে এক দুপাক ঘুরিয়ে দিলেই দারুণ একটা পেস্ট তৈরি হবে। সামান্য মেথি, হালকা যেই ভাজা হয়ে এসেছে তখন এই সসটা কিন্তু রেডি করে রেখেছি আগে থেকেই। 3 রকমের সসই দিয়েছি এখানে, আর ওই টমেটোর কারিটা দিয়েছিলাম। তবে সস দিয়ে একটু চেখে দেখে নিই নুন মিষ্টি কেমন হয়েছে। একদম পারফেক্ট এসেছে জানেন। আর এইবারে এই মাছগুলোকে যেগুলো ভেজে রেখেছি এগুলোকে দিয়ে দিই। এতে কিন্তু আলাদা করে আর নুন দেওয়ার খুব একটা দরকার নেই, সব সসেই কিন্তু একটু করে নুন থাকে। আর যখন আমি চিকেনের এই রোলটা বানিয়েছিলাম তখন প্রত্যেকটা জিনিসই কিন্তু আলাদা করে নুন দেয়াই আছে, আপনারাও তো দেখেছেন। যে কোনো জিনিসে নুন ঝাল মিষ্টি একেবারে টান টান হলে তার স্বাদ অন্য কথা বলে। এবার 2 থেকে 3 মিনিট এপিট ওপিট করে একটু ভালো করে ফুটিয়ে নেবো, বাস তাহলে একদম রেডি হয়ে গেল এই দুর্দান্ত একখানা স্পেশালি ডিশ, যেটা শীতের দিনে, গরমের দিনেও ভালো লাগে, তবে বিশেষ করে শীতের দিনে ভাত, রুটি, লুচি, পরোটা যার সঙ্গে দেবেন তাতেই আপনি 100 পাবেন। কেমন লাগছে আপনারাই বলবেন। তাহলে আজকে আসি, গুড নাইট।